হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিজ্ঞান মার্ক। সো ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সিলিং এর শিডিউল, অফিসিয়াল শিডিউল, সেটা ডব্লিউবি এমসিসি অফিসিয়াল ওয়েবসাইটে রিলিজ হয়ে গেছে এবং সেটা আমি টেলিগ্রাম চ্যানেলও প্রোভাইড করে দিয়েছি। তো যারা যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন, এখন টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করবেন। সেখান থেকে আপনার পিডিএফ গুলো অ্যাক্সেস করতে পারবেন। আর আমরা এই ভিডিওতে আজকে পুরো কমপ্লিট ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রসেসটা সেটা কমপ্লিট এলাবোরেট করবো, এবং কি কি ডকুমেন্ট লাগবে, কি কি ডকুমেন্ট আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, সেগুলো আমরা ডিটেলে বলে দেবো, ঠিক আছে? তার আগে যারা যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, সব ইনফরমেশন সব থেকে আগে পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করবেন, ঠিক আছে? চলুন আগে দেখা যাক, কমপ্লিট প্রসেসটা দেখবো আগে আমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের। সো ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন কমপ্লিট, মানে আপনার প্রসেসটা কি হতে চলেছে, ঠিক আছে? তো প্রথমেই আপনাকে সকাল সকাল একদম ভেন্যুতে, আপনাকে যে ভেন্যুটা আপনাকে দেবে ওয়েবসাইটে, ডব্লিউবিএমসিসির যে অফিসিয়াল ওয়েবসাইট, ওখানে আপনাকে রেজিস্ট্রেশন করার পর আহ, একটা ভেন্যু দিয়ে দেবে, ঠিক আছে? ভেন্যুতে আপনি পৌঁছে যাবেন। যতটা পারবেন তাড়াতাড়ি পৌঁছানোর, একটা আর্লিয়েস্ট পসিবল, যতটা তাড়াতাড়ি ভেন্যুতে পৌঁছানো পসিবল ততটা তাড়াতাড়ি পৌঁছাবেন, ঠিক আছে? ওখানে গিয়ে আপনাকে সবচেয়ে প্রথমে যে কাজটা করতে হবে, যে ভেন্যুতে যাবেন ওখানে গিয়ে সবসময় দেখতে হবে কোথায় স্টুডেন্টরা যাচ্ছে বা কোথায় সবাইকে বসাচ্ছে, সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে সব থেকে প্রথমে সাইন করতে হবে। একটা, ওরা একটা কাগজ দেবে, ঠিক আছে? ওখানে সাইন করতে হবে। ওখানে সাইন করে আপনাকে টোকেন নিয়ে নিতে হবে। টোকেন নিয়ে নিলেন, ঠিক আছে? এই টোকেন নাম্বার অনুসারেই আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। টোকেন অনুসারে আপনাকে রাখবে। তো আপনি যত তাড়াতাড়ি যেতে পারবেন ভেন্যুতে, তত তাড়াতাড়ি আপনার কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো একদম খাবার টাবার নিয়ে সঙ্গে করে একদম যাবে, কারণ অনেকক্ষণ বসে থাকতে হয়। 6, 7, 8, 10 ঘন্টা, 12 ঘন্টা বসে থাকতে হয়, ঠিক আছে? রাত 10টাও বাজতে পারে ফিরতে। তো যতটা তাড়াতাড়ি যাওয়া পসিবল তত তাড়াতাড়ি যাবেন, এবং সবকিছু ব্যবস্থা করে নিয়ে যাবেন, মানে সবকিছু পসিবিলিটির ব্যবস্থা করে নিয়ে যাবেন, ঠিক আছে? তো ওখানে গিয়ে আপনাকে একটা হলে বসাবে, এবং সেখানে আপনাকে ওরা ডকুমেন্ট গুলো, আমি যেগুলো বলবো আজকে, ওগুলো ওরা লিখে দেবে, এবং ওগুলোই আপনাকে আহ, আহ, যে সিরিয়াল বলবে সিরিয়াল ওয়াইজ আপনাকে রেডি করতে হবে, ঠিক আছে? রেডি করে আপনাকে এবার ওয়েট করতে হবে। তো তারপর ওরা আপনাকে সিরিয়াল টোকেন নাম্বার ওয়াইজ ডাকবে, এবং ওখানে কম্পিউটারে স্যাররা থাকবেন, ওনারা সব ভেরিফাই করবেন, ঠিক আছে? এই গেল প্রসেসটা। তো নেক্সট হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড, কি কি ডকুমেন্ট আপনার ওই দিন লাগবে। সবচেয়ে প্রথমেই যেগুলো কমন ডকুমেন্ট, আর সব ডকুমেন্টে কিন্তু 4 কপি করে জেরক্স করে নিয়ে যাবে, কারণ ওরা 1 কপি করে জেরক্স, 2 কপি করে নিজেদের কাছে রেখে দেয়, ঠিক আছে? তো 4 কপি করে সেফ হ্যান্ডে 4 কপি করে জেরক্স করে নিয়ে যাবে, তো যা লাগবে দিয়ে দেবে, ঠিক আছে? তো প্রথমেই লাগবে নিট অ্যাডমিট কার্ড, ঠিক আছে? নেক্সট নিট স্কোর কার্ড। নেক্সট তোমার একটা আইডেন্টিটি প্রুফ অফ স্টুডেন্ট। ফোর্থ লাগবে তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা তুমি নিটের ফর্ম ফিল আপের সময় ইউজ করেছিলে, সেই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। নিট রেজিস্ট্রেশন। ওকে, তো নেক্সট আপনার লাগবে ক্লাস 10th অ্যাডমিট কার্ড। এগুলো সব কিন্তু জেরক্স অবশ্যই নিয়ে যাবে, জেরক্স কপি। নেক্সট
class 10th result. Next, class 12 admit card. Next, class 12 result. Next document লাগবে যেটা date of birth certificate, ঠিক আছে। নেক্সট লাগবে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটা আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি, ঠিক আছে। তো টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটা। নেক্সট লাগবে ডোমিসাইল সার্টিফিকেট, যার যেমন ডোমিসাইল A1, A2, বি অ্যান্ড ই ডোমিসাইল, ঠিক আছে। ফর ডোমিসাইল বি স্টুডেন্টস অবশ্যই তোমার বাবা মার যে ফটো আইডি প্রুফ, রেসিডেন্ট প্রুফ, সেগুলো অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। আর বাকি স্টুডেন্টদেরও বলছি বাবা মায়ের এক কপি করে যে কোনো ফটো আইডি প্রুফ লাগবে এবং সেগুলো জেরক্স কপিও রাখবে, ঠিক আছে। যদি লাগে তো দিয়ে দেবে। মাদার অ্যান্ড ফাদার, লাইক আধার, ভোটার আইডি, পাসপোর্ট। নেক্সট, কাস্ট সার্টিফিকেট, ওবিসি, এনসিএল, এসটি, এসসি, ইডাব্লিউএস, যার যা কাস্ট আছে সে তার কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট ওখানে প্রোভাইড করতে না পারলে তোমরা কিন্তু জেনারেলে কনভার্ট করে দেয়, ওখানেই কনভার্ট করে দেবে জেনারেল, ঠিক আছে। যদি না কাস্ট সার্টিফিকেট, ইফ আনএবল টু প্রোভাইড, জেনারেলে অটোমেটিক জেনারেলে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই রইলো আপনার ডকুমেন্ট লিস্টটি অবশ্যই বানিয়ে নেবেন। এবং যে ডোমিসাইল সার্টিফিকেটটা, এটাও আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো কালেক্ট ইট ফ্রম টেলিগ্রামে পিডিএফটা আপলোড করে দিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবে, ঠিক আছে। তো আরেকটা মেন কথা, যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, at the end of document verification, ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হওয়ার পর ওখানে একটা আপনাকে সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের লেটার দেবে, ঠিক আছে। সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের লেটার দেবে, ওই লেটারটা অবশ্যই সঙ্গে করে নিয়ে তারপর ভেন্যু ছাড়বে, ঠিক আছে। তার আগে বেরোবে না। সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেট লেটারটা দেবে, ওই লেটারটা, ঠিক আছে, ওই লেটারটা দেবে আপনাকে। আপনার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনাকে কিছু ওয়েট করতে হবে। যে কলেজের প্রিন্সিপাল থাকবে, প্রিন্সিপাল সিগনেচার করে
ওই ভেরিফাই লেটারটা আপনার হাতে তুলে দেবে। ওই লেটারটা কিন্তু অবশ্যই লাগবে, এই কথাটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখুন। ওই লেটারটা না নিয়ে কিন্তু ভেন্যু ছাড়বে না, কারণ যে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর যখন আপনার অ্যালটমেন্ট হবে তখন কিন্তু ওই লেটারটা আপনাকে ওখানে দিতেই হবে। ঠিক আছে? তো এই রইলো আপনার কমপ্লিট প্রসেস। প্রসেসটা আমি পুরো বলে দিলাম যে খুব তাড়াতাড়ি, যতটা পসিবল তাড়াতাড়ি ভেন্যুতে যাওয়া পসিবল ততটা যাবে, যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি ফেরত আসতে পারবে। ঠিক আছে? তো অনেকে দূরে বাড়ি থাকে, দূরে ভেন্যু পড়ে, তো রাত হয়ে যেতে পারে। ঠিক আছে? তো তার জন্য যতটা পসিবল তাড়াতাড়ি যাওয়া ততটাই বেটার। ঠিক আছে? কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।